আমরা চলে এসেছি সূচিপাড়া ওয়াটারফলসে। এটি ওয়ানার থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত, ঘন সবুজে ঘেরা এই ওয়াটারফলসটি। আমরা এখন হেঁটে চলেছি। এবার মিঠাই সানগ্লাসটা ঠিক করে নিয়ে চলছে আমাদের সাথে। বাবাকে রেখে আসতে হয়েছে, তার কারণ এটি বেশ খাড়া খাড়া সিঁড়িগুলি, আর খুবই মানে ফলসের কাছে খুব স্লিপারি ছিল ওখানে। তার জন্য যারা বয়স্ক লোক বা যাদের হার্টের প্রবলেম আছে বা পায়ের প্রবলেম আছে তারা বসে থাকাটাই বাঞ্ছনীয়। আমরা এখন এটি প্রায় নিচের দিকে 2 কিলোমিটার পথ হাঁটতে হবে, কিন্তু পাহাড়ের রাস্তায় 2 কিলোমিটার পথ মানে বেশ অনেকটাই, প্রায় 30 থেকে 45 মিনিট মতো টাইম লাগবে হাঁটতে। আর আমরা এখন যাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে নিচের দিকে। এটি একটি প্লাস্টিক ফ্রি জোন। এখানে আমরা ঢোকার সময় সবাই চেক করছিল কোনো প্লাস্টিকের কিছু আছে নাকি, থাকলে রেখে দিয়ে তারপর ফেরার সময় আবার আপনি ওটি নিতে পারবেন। এই দেখুন, চলে এসেছি একদম ফলসের কাছে। এখানে বেশ অনেকেই বসে মানে স্নান করছিল, তারপর গা হাত পা ভিজিয়ে নিচ্ছিল। আমরা অনেকক্ষণ এখানে বসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। মিঠাই তো জলে নেমে স্নানই করে নিল, এত সুন্দর ঠান্ডা জল, আর ও আর থাকতে পারেনি, ও নেমে গিয়ে স্নান করতে শুরু করে দিয়েছিল। এটি মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি দেখার সময় হলেও আমরা মানে এপ্রিলে এসেছি, ভাবছিলাম যে জল থাকবে কি থাকবে না, কিন্তু আমরা যেই টাইমে এসেছি তখন বেশ বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা এই ওয়াটারফলসটি দেখতে পেলাম। বেশ ভালোই তখন জল ছিল। এই যে আমি এখানে বসে আমার একটু হাত পাটা ভিজিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর জলের স্রোতটা চলে এসেছে, তার মধ্যে হাত আর পা রেখে মানে বেশ ভালো লাগছিল। এখানটা অনেকক্ষণ বসে থাকা যায় এরকম করে। আর এটা মানে অনেকটা পথ এসে হাঁটতে হলেও, একটু দূরে হলেও, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে সেই সব কিছুই আমরা ভুলে গিয়ে এই জায়গাটা উপভোগ করছি। এবার আমাদের অনেকক্ষণ বসে থাকার পর এবার ফেরার পালা। আস্তে আস্তে উপরে উঠে যাব, কিন্তু ওই যে সিঁড়িগুলো, এগুলো যেহেতু মানে পুরোটাই প্রাকৃতিকভাবে তৈরি, তাই মানে প্রচণ্ড খাড়া খাড়া টাইপের ছিল, আর মানে এবড়ো খেবড়ো ধরনের সিঁড়িগুলো, তাই ওই জায়গায় ওঠাটা একটু অসুবিধাজনক। বাট ওইটুকু ছাড়া বাকি পথটা বেশ সুন্দর। ও দেখুন স্নান করে এত আনন্দ পেয়েছে, বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে। ও বলছে যে মাম্মা আমার এরকম করে একটা ফটো তোলো। বেশ রিফ্রেশ লাগছে এই জায়গাটায় আসার পর। মা আর বোন উপরের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই যে সিঁড়িটা দেখলেন, এই সিঁড়িটার পর ওরকম এবড়ো খেবড়ো যে পথটা, তারপর আমরা অনেকটা পথ উপরে চলে এসেছি। এসে এই জায়গাটায় একটু বসে জিরিয়ে নিলাম আর ফটোশ্যুট করলাম কিছুক্ষণ। খুব সুন্দর এই জায়গাটা অনেকটা আসার পর। মাঝখানে বেশ জল খাবারও জায়গা ছিল, ওরা মানে ওরাই রেখেছিল ওই ব্যবস্থাটা, যেহেতু অনেকটা পথ তো মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে সেই কারণে। এই যে মিঠাইও, আমি ভাবছিলাম ও আসতে পারবে নাকি, কিন্তু এর আগেও আমরা যে জায়গাটায় গেছিলাম ওখানেও এডেক্কাল কেভসেও দেখলাম অনেকটা তখন মানে বেশ চড়াই উতরাই পথে বেশ অনেকটা উপরে ওঠা নিচে নামা পুরোটাই করলো। এখানেও তাই, এটাও ও পুরোটা করলো, পুরোটা হেঁটে হেঁটে নামলো উঠলো। এই যে দেখুন, ওর এত গরম লেগে গেছে, এবার উপরে কোটটা খুলে ফেলেছে, আস্তে আস্তে গিয়ে যাচ্ছি। আমরা ফেরার পথে বৃষ্টিও পেয়েছি। এবার চলে এসেছি আমাদের হোমস্টেতে। হোমস্টের পুরো ভিউটা আপনাদের পরে দেখাবো। এটি দারুণ, বেশ ফুল গাছ দিয়ে ঘেরা একটা পাহাড়ের মধ্যে একটা বেশ সুন্দর হোমস্টে। আর এখানের যিনি মালকিন, তিনি আমাদের ব্রেকফাস্ট